পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পিকেবি এডুকেয়ারে স্বাগত। আজকের বিষয়বস্তু সামার প্রজেক্ট এর অন্তর্গত ফান ম্যাথ বা মজার অঙ্ক। থাকছে 8 প্রকার বিশেষ মজার অঙ্ক। এগুলো নিশ্চিতভাবে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ ও অনুরাগ জাগ্রত করবে। এবং ভিডিওটির শেষ অংশে রয়েছে প্রজেক্ট তৈরির নীতি বা গাইডলাইন্স। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ফান ম্যাথ বা মজার অঙ্ক। এখানে অঙ্ক বলতে গণিত বা ম্যাথামেটিক্স নয়। অঙ্ক এখানে ডিজিট অর্থে ব্যবহৃত হয়েছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টিকে বলে অঙ্ক বা ডিজিট। সকল সংখ্যা এক বা একাধিক অঙ্ক দ্বারা গঠিত। যে কোনো ভাষায় এই 10টি অঙ্ক বা ডিজিট শিখতে পারলে ওই ভাষার যে কোনো সংখ্যা সহজে লেখা বা পড়া যায়। টাইপ 1 2 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার দশক স্থানের অঙ্ক দুটি সমান এবং একক স্থানীয় অঙ্ক দুটির সমষ্টি 10 হলে ওই সংখ্যা দুটির গুণফল মাত্র 5 সেকেন্ডে। রুলস বা নিয়মাবলী। ডান দিকে বসবে একক স্থানীয় অঙ্ক দুটির গুণফল। ওই গুণফল 2 ডিজিট বা 2 অঙ্ক বিশিষ্ট হবে। গুণফল 1 অঙ্কের হলে তার বাঁদিকে একটা শূন্য বসবে। এককের অঙ্ক 1 এবং 9 হলে যোগফল 1 + 9 10 এবং গুণফল 1 × 9 = 9। 1 × 9 = 9। এক্ষেত্রে গুণফল লিখতে হবে 2 অঙ্কে, অর্থাৎ ওই 9-এর পূর্বে 0 লিখতে হবে। নাম্বার বি, দশক স্থানীয় অঙ্কটির সঙ্গে তার পরবর্তী বড় ডিজিট বা অঙ্কের গুণফল বাঁদিকে। এখানে 37 এর দশকের স্থানীয় অঙ্কটি 3 এবং 33 এর দশক স্থানীয় অঙ্কটি 3। উভয় ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক 3 এবং একক স্থানীয় অঙ্ক 7 এবং দ্বিতীয়টায় 3। এই 7 এবং 3 এর যোগফল 10 এবং এদের গুণফল 21। এই 21 এখানে ডান দিকে বসেছে। বাঁদিকে দশকের অঙ্ক 3, 3-এর পরবর্তী বড় সংখ্যা 4, 3 × 4 12। এখানে 3 × 4 12 বসেছে। সুতরাং এর উত্তর হয়েছে 1 2 2 1। এখানে দুটি কালার কোড বা রং ব্যবহার করা হয়েছে। দশক স্থানীয় অঙ্ক বোঝানোর জন্য রেড এবং একক স্থানীয় অঙ্ক বোঝানোর জন্য ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করা হয়েছে। দাগ নাম্বার 1 44 × 46। এই 44-এর এককের অঙ্ক 4 এবং 46 এককের অঙ্ক 6। গুণফল 4 × 6 24। এই ডান দিকে বসেছে। বাঁদিকে দশকের অঙ্ক 4 এবং পরবর্তী বড় সংখ্যা 5। 4 × 5 20। সুতরাং এর উত্তর 2024। দাগ নাম্বার 2 68 × 62। এখানে একক স্থানীয় অঙ্ক 8 এবং 2, এদের যোগফল 10। সুতরাং এদের গুণফল 8 × 2 16। এই ডান দিকে বসেছে। দশক স্থানীয় অঙ্ক 6, এর পরবর্তী বড় অঙ্কটি 7। 6 × 7 42। সুতরাং এর গুণফল 4 2 1 6। দাগ নাম্বার 3 77 × 73। এই 77-এর 7 এবং 73-এর 3 একক স্থানীয় অঙ্ক। এই 7 এবং 3 এর যোগফল 10 এবং এদের গুণফল 21। এই 21 ডান দিকে বসেছে। দশক স্থানীয় অঙ্ক 7 এবং পরবর্তী বড় সংখ্যাটি হবে 8। 7 × 8 56। সুতরাং এর উত্তর 5 6 2 1। দাগ নাম্বার 4 85 × 85। এখানে একক স্থানীয় অঙ্ক 5 এবং এখানে 5। 5 + 5 10। সুতরাং 5 × 5 25। এই ডান দিকে বসেছে। এবং দশকের অঙ্ক 8। এই 8-এর পরবর্তী বড় সংখ্যাটি 9। 8 × 9 72। সুতরাং এর উত্তর 7 2 2 5। দাগ নাম্বার 5 99 × 91। এটা খুবই গুরুত্বপূর্ণ। একক স্থানীয় অঙ্ক 9 এবং 1, এদের যোগফল 10 কিন্তু গুণফল 9, অর্থাৎ 1 অঙ্ক বিশিষ্ট। সুতরাং এই 9-এর বাঁদিকে একটা শূন্য বসবে। দশক স্থানীয় অঙ্কটি 9 এবং এর পরবর্তী বড় সংখ্যাটি 10। 9 × 10 90। সুতরাং এর উত্তর 9009। টাইপ 2 দুটি সংখ্যার যে কোনো একটির বাম দিকে 1 এবং তার ডান দিকে 1 বা একাধিক শূন্য থাকলে তার গুণফল মাত্র 2 সেকেন্ডে। যেমন এখানে 23 × 10। এই 10 1-এর পরে শূন্য দ্বারা গঠিত। সুতরাং এর উত্তর হবে 23 এর ডান দিকে একটি শূন্য। যেহেতু 10-এর ডান দিকে একটা শূন্য রয়েছে, 23-এর ডান দিকে একটি শূন্য, অর্থাৎ 2 3 0। দাগ নাম্বার 2 34 × 100। এখানে 1-এর ডান দিকে 2 শূন্য। সুতরাং এর উত্তর হবে এই 34, তার ডান দিকে 2 শূন্য। দাগ নাম্বার 3 456 × 1000। এখানে 1-এর ডান দিকে 3টি শূন্য। সুতরাং এর উত্তর হবে এই 4 5 6।
এবং এর ডান দিকে 3টি শূন্য। একইভাবে দাগ নম্বর 4, 5, 2, 3, 7 গুণ 1-এর পরে 4 শূন্য অর্থাৎ 10,000। এই 5, 2, 3, 7 এর পরে 4টি শূন্য বসবে। একইভাবে দাগ নম্বর 5, 6, 7, 7, 6, 4, 9 এবং ডান দিকে 1-এর পরে 5টি শূন্য। সুতরাং এর উত্তর হবে 6, 7, 7, 6, 4, 9 এর ডান দিকে 5টি শূন্য। টাইপ 3, 1 দ্বারা গঠিত সংখ্যার বর্গ নির্ণয় মাত্র 2 সেকেন্ডে। আমরা জানি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে তাকে ওই সংখ্যার বর্গ বলা হয়। এখানে 11-র বর্গের অর্থ হলো 11 গুণ 11। একে এইভাবে প্রকাশ করা যায় 11-এর স্কোয়ার বা বর্গ। এই 1 দ্বারা গঠিত সংখ্যার বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই গুণ চিহ্নের ডান দিকের অংশ দেখার কোনো প্রয়োজন নেই। এই বাঁ দিকের অংশকে 1, 2, 3, 4 এইভাবে সাজাতে হবে এবং যখন শেষ অঙ্কে পৌঁছাবে এক কম বা বিয়োগ করে 1-এ ফিরে আসতে হবে। যেমন এখানে 2টি 1 রয়েছে, এই প্রথম 1-এর নিচে এখানে 1 এবং দ্বিতীয় 1-এর নিচে এখানে 2। এখানে শেষ অঙ্কটি 2, এবার এই 2 থেকে 1 বিয়োগ করা হয়েছে 1, সুতরাং এখানে 1-এ ফিরে আসা হয়েছে। সুতরাং এর উত্তর 11 এর বর্গ 1, 2, 1 বা 121। পরবর্তী দাগ নাম্বার 2, 111 এর বর্গ 111 গুণ 111। এই বাদিকের অংশকে সিরিয়ালি নাম্বারিং করা হয়েছে 1, 2, 3। এবার 3 থেকে 1 বিয়োগ করে 2, 2 থেকে 1 বিয়োগ করে 1, অর্থাৎ 1 দিয়ে শুরু এবং 1 দিয়ে সমাপ্ত বা শেষ। সুতরাং এর উত্তর 1, 2, 3, 2, 1। দাগ নাম্বার 3, 1111 গুণ 1111। এই বাদিকের অংশটিকে যদি সিরিয়ালি নাম্বারিং করা হয় তবে 1, 2, 3, 4 এবং 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। সুতরাং এর উত্তর 1, 2, 3, 4, 3, 2, 1। দাগ নাম্বার 4, 11,111 গুণ 11,111। একে যখন বাদিক থেকে নাম্বারিং করা হবে 1, 2, 3, 4, 5। এখানে সর্বোচ্চ সংখ্যা 5, এই 5 থেকে 1 বিয়োগ করে 4, 4 থেকে 1 বিয়োগ করে 3, 3 থেকে 1 বিয়োগ করে 2, 2 থেকে 1 বিয়োগ করে 1, অর্থাৎ 1 দিয়ে শুরু এবং 1-এর সমাপ্ত। সুতরাং এর উত্তর হবে 1, 2, 3, 4, 5, 4, 3, 2, 1। দাগ নাম্বার 5, এখানে 6টি 1 গুণ 6টি 1। 6টি 1কে আমরা পরপর নাম্বারিং করব 1, 2, 3, 4, 5, 6 এবং এই সর্বশেষ নাম্বার থেকে 1 বিয়োগ করে 5, সেখান থেকে 1 বিয়োগ করে 4, সেখান থেকে 1 বিয়োগ করে 3, 3 থেকে 1 বিয়োগ করে 2 এবং 2 থেকে 1 বিয়োগ করে 1, অর্থাৎ 1 দিয়ে শুরু এবং 1 দিয়ে সমাপ্ত। সুতরাং এর উত্তর হবে 1, 2, 3, 4, 5, 6, 5, 4, 3, 2, 1। তোমরা এই অঙ্ক প্রত্যেকেই খুব সহজভাবে করতে পারবে। টাইপ 4, 9 দ্বারা গঠিত সংখ্যার বর্গ নির্ণয় মাত্র 5 সেকেন্ডে। যেমন 9-এর বর্গ এর অর্থ 9 গুণ 9। এই গুণ চিহ্নের 9 থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগফল 8। এই 8কে ডান দিকের 9 থেকে বিয়োগ করতে হবে, বিয়োগফল 1। অতএব 9-এর বর্গ 81। দ্বিতীয় নিয়ম 9-এর বর্গ নির্ণয়। এখানে যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। গুণ চিহ্নের বাদিকে 9 দ্বারা গঠিত সংখ্যার একক স্থানীয় অঙ্কটির নিচে 8 এবং বাদিকে অবস্থিত প্রত্যেকটি 9 এই 8-এর বাদিকে লিখতে হবে। এখানে যেহেতু একটা মাত্র 9, সুতরাং এখানে কেবলমাত্র 8 বসবে। একইভাবে ডান দিকে একক স্থানীয় 9-এর জায়গায় 1 বসবে এবং বাকি সমস্ত 9-এর পরিবর্তে নিচে এখানে 0 বসবে। এখানে যেহেতু একটাই মাত্র 9, এখানে 0 বসেনি। 9 গুণ 9 সমান 81। দাগ নাম্বার 2, 99-এর বর্গ। 99-এর বর্গের অর্থ হলো 99 গুণ 99। এই বাদিকের একক স্থানীয় 9-এর নিচে 8, বাদিকের বাকি সমস্ত 9 এখানে বসে যাবে। এই একক স্থানীয় 9-এর বাদিকে একটা মাত্র 9, এই 9টা এখানে বসে গেছে এবং ডান দিকের একক স্থানীয় 9-এর নিচে এখানে 1 বসবে এবং বাদিকে অবস্থিত প্রত্যেকটি 9-এর পরিবর্তে নিচে 0 বসবে। এখানে একক স্থানীয় 9-এর বাদিকে একটা মাত্র 9, সুতরাং এখানে একটা মাত্র 0 বসেছে। অতএব 99-এর বর্গ 9801। দাগ নাম্বার 3, 999-এর বর্গ। 999 গুণ 999। এই বাদিকের একক স্থানে 9-এর নিচে এখানে 8, বাকি 9গুলো বাদিকে বসে যাবে এবং ডান দিকে একক স্থানে 9-এর নিচে এখানে 1 এবং বাকি 9-এর নিচে এখানে 0। অতএব নির্ণীয় বর্গ 998001। দাগ নাম্বার 4, 9999-এর বর্গ। বাদিকে 4টি 9 এবং গুণ চিহ্নের ডান দিকে 4টি 9। বাদিকে একক স্থানে 9-এর পরিবর্তে নিচে 8 এবং বাকি 9গুলো বসে যাবে। এখানে বাদিকে 3টি 9, 1, 2, 3
এবং ডান দিকে একক স্থানে 9-এর নিচে এখানে 1 এবং বাঁদিকে অবস্থিত প্রত্যেকটি 9-এর নিচে 0। এখানে 3টি 9 রয়েছে, 3টি 0, 1 2 3। অতএব 9999 এর বর্গ 999 80001। দাগ নম্বর 5, 5টি 9 বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়। 5টি 9 গুণ 5টি 9, 1 2 3 4 5। এই গুণ চিহ্নের বাঁদিকে অবস্থিত একক স্থানে 9-এর পরিবর্তে 8 এবং এর বাঁদিকে 4টি 9 রয়েছে, এই 4টি 9 বাঁদিকে বসে যাবে। 1 2 3 4। ডান দিকের একক স্থানে 9-এর নিচে 1 এবং এর বাঁ পাশে অবস্থিত 4টি 9 এর পরিবর্তে 4টি 0 বসবে। 1 2 3 4। অতএব নির্ণীয় বর্গ 9999 800,001। এবার 6 দাগের অঙ্কটি 6টি 9 দ্বারা গঠিত সংখ্যার বর্গ। 1 2 3 4 5 6 গুণ চিহ্ন 1 2 3 4 5 6। এই বাঁদিকে একক স্থানে 9-এর নিচে 8 এবং এর বাঁদিকে আরও 5টি 9, এই 5টি 9 নিচে বসে যাবে। 1 2 3 4 5। ডান পাশে একক স্থানে 9-এর নিচে 1 এবং এর বাঁদিকে আরও 5টি 9 রয়েছে, এই 5টি 9-এর পরিবর্তে নিচে 5টি 0 বসবে। 1 2 3 4 5। অতএব নির্ণীয় বর্গ 999 998 000 এবং 001। একটু প্র্যাকটিস করলে তোমরা প্রত্যেকেই এই 9 দ্বারা গঠিত সংখ্যার বর্গ খুব সহজেই 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবে। টাইপ 5, 100 এর কাছাকাছি যে কোনো দুটি সংখ্যার গুণফল মাত্র 5 সেকেন্ডে। শুধু দেখতে হবে প্রত্যেকটি সংখ্যা 100 থেকে কত বড় বা কত কম। কম হলে তার পূর্বে বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন হবে এবং বেশি হলে তার পূর্বে যোগ বা প্লাস চিহ্ন হবে। উদাহরণ টাইপ নাম্বার 5, এখানে 97 গুণ 94। এই 97 100 থেকে 3 কম, এই দ্বিতীয় সংখ্যার নিচে এখানে লিখতে হবে কম হলে মাইনাস, এখানে 3 কম বিয়োগ 3। একইভাবে এই 94 100 থেকে 6 কম, এর বিপরীত দিকে নিচে কম, এখানে বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন 6। এখানে ডান দিকে অথবা বাঁ দিক যে কোনো একদিকে যোগ বিয়োগ করলে একই ফল হবে। এখানে 97 থেকে যদি 6 বিয়োগ করা হয় বিয়োগ ফল 91। এবার এই 3 গুণ 6 18, সুতরাং এর উত্তর 9118। এবার 2 দাগ 88 গুণ 93। 88 100 থেকে 12 কম, সুতরাং বিয়োগ চিহ্নের পরে এখানে ডান দিকে বিপরীত দিকে 12। একইভাবে 93 100 থেকে 7 কম, এই বিপরীত দিকে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 7। এই বাদিকের অংশ যদি বিয়োগ করা হয় এখানে বিয়োগ ফল 81 এবং 7 গুণ 12 7 বরং 84, এর ডান দিকে 84, সুতরাং এর উত্তর হবে 8184। দাগ নাম্বার 3, 107 গুণ 105। 107 7 বেশি, এই ডান দিকে +7। 105 100 থেকে 5 বেশি, এখানে বাঁ দিকে +5, যদি বাঁ দিকে যোগ করা হয় 112। এবার এই 5 গুণ 7 35, সুতরাং এর উত্তর 11235। দাগ নাম্বার 4, 103 গুণ 121। 103 100 থেকে 3 বেশি, যোগ 3। 121 100 থেকে 21 বেশি, যোগ 21। এই যোগফল উভয় দিকে সমান হবে। ডান দিকে 1 যোগ 3 সমান 4 এবং বাঁদিকে 2 এবং এর বাঁদিকে 1, 124। এবার ডান দিকে 21 গুণ 3 63, সুতরাং এর উত্তর হবে 1 2 4 6 3। দাগ নাম্বার 5, 112 গুণ 109। 112 100 থেকে 12 বেশি, ডান দিকে যোগ 12। একইভাবে 109 100 থেকে 9 বেশি, যোগ 9। 9 2 11, 1 হাতে 1 1 আর 1 2, 121। এবার 9 গুণ 12 108, 3 অঙ্ক বিশিষ্ট। যদি 1 অঙ্কের হয় তার বাঁদিকে 0, যদি 2 অঙ্ক হয় বসে যাবে, আর যদি 3 অঙ্কের হয় তাহলে তৃতীয় অঙ্ক বাঁ দিকে লিখতে হবে। এখানে 1 0 8। এবার যোগ করলে এখানে 1 2 2 0 8, সুতরাং এর উত্তর 1 2 2 0 8। টাইপ 6, 9 দ্বারা গঠিত সংখ্যার সঙ্গে অন্য যে কোনো সংখ্যার গুণফল নির্ণয় মাত্র 5 সেকেন্ডে।
9 দ্বারা গঠিত সংখ্যাটি বড় হবে এবং গুণ চিহ্নের ডান দিকে লিখতে হবে। দাগ নাম্বার 1, 12 গুণ 99। এই বাদিকের 12 থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ 1, বিয়োগফল 11। এই 11কে ডান দিকের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগফল এখানে 8, এখানে 8। অতএব এর উত্তর 1188, অর্থাৎ 1188। দাগ নাম্বার 2, 4, 5, 6 গুণ 9, 9, 9। এই 4, 5, 6 এখান থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ 1। এখানে 6 থেকে যদি 1 বিয়োগ করা হয়, বিয়োগফল এখানে 5, বাদিকের 5 এবং বাদিকের 4। 3টি 9 থেকে এই 4, 5, 5 বিয়োগ করতে হবে, 4, 5 এবং 5। ডান দিকের 9 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 4, আবার 9 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 4। এবার 9 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 5। অতএব এর উত্তর 4, 5, 5, 5, 4, 4। এবার দাগ নাম্বার 3, 1, 2, 3, 4 গুণ 4টি 9। 1, 2, 3, 4 গুণ 4টি 9। 1, 2, 3, 4। এখানে বিয়োগ 1। এখানে 1 বিয়োগ করলে 3, এখানে 3, এখানে 2, বাদিকে 1। এই ডান দিকের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, 1, 2, 3, 3। এই 9 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 6। দ্বিতীয় 9 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 6 এবং পরের 9 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 7। পরের 9 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 8। অতএব এর উত্তর 12338766। দাগ নাম্বার 4, 3, 4, 5 গুণ 4টি 9। এই 3, 4, 5 এখান থেকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে এখানে 4, বাদিকে 4 বসবে, বাদিকে 3। এই 3, 4, 4কে এখান থেকে বিয়োগ করতে হবে, ডান দিক থেকে লিখতে হবে 4, 4 এবং 3। 9 থেকে 4 বিয়োগ করলে 5, দ্বিতীয় 9 থেকে 4 বিয়োগ করলে এখানে 5 এবং পরবর্তী 9 থেকে 3 বিয়োগ করলে এখানে 6 এবং পরবর্তী 9 নিচে বসে যাবে। সুতরাং এর উত্তর 3, 4, 4, 9, 6, 5, 5। টাইপ 7, 9 দ্বারা গঠিত দুটি সংখ্যার গুণফল নির্ণয় মাত্র 5 সেকেন্ডে। 9 দ্বারা গঠিত বড় সংখ্যাটি গুণ চিহ্নের ডান দিকে লিখতে হবে। দাগ নাম্বার 1, এখানে 9, 9, 9 গুণ ডান দিকে 9, বড় সংখ্যাটি ডান দিকে লিখতে হবে। 9 গুণ 9, 9, 9। এই বাদিকে 9 থেকে যদি 1 বিয়োগ করা হয়, বিয়োগফল 8। এই 8কে ডান দিকের এখান থেকে বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করলে 1, বাদিকের দুটো 9 এখানে বসে যাবে। সুতরাং এর উত্তর 8, 9, 9, 1। দাগ নাম্বার 2, 99 ইন্টু 999, অর্থাৎ 3টি 9। বাদিক থেকে যদি 1 বিয়োগ করা হয়, বিয়োগফল 8, বাদিকের 9 বসে যাবে। এই বিয়োগফলকে ডান দিক থেকে বিয়োগ করতে হবে। এখানে 8, এখানে 9। 9 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 1, 9 থেকে 9 বিয়োগ করলে এখানে 0, বাদিকে 9 এখানে বসে যাবে। সুতরাং এর উত্তর 9, 8, 9, 0, 1। দাগ নাম্বার 3, বাদিকে 4টি 9 এবং ডান দিকে 3টি 9। ডান দিকে 9 সংখ্যা বেশি হবে, সুতরাং একে সাজিয়ে লিখতে হবে। বাদিকে 3টি 9, 1, 2, 3 গুণ চিহ্নের ডান দিকে বড় সংখ্যাটি 1, 2, 3, 4। বাদিক থেকে 1 বিয়োগ করতে হবে। 9 থেকে 1 বিয়োগ করে এখানে 8, বাকি দুটি 9 এখানে বসে যায়। এবারেই 9, 9, 8কে ডান দিক থেকে বিয়োগ করতে হবে। 8, 9, 9 বিয়োগ চিহ্ন। 9 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 1, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0 এবং বাকি 9 এখানে বসে গেল। সুতরাং এর উত্তর 9, 9, 8, 9, 0, 0, 1। এই 3 এবং 4-এর অঙ্ক একই অঙ্ক। এখানে 3টি 9, এখানে 3টি 9, এখানে ডান দিকে 4টি 9, এখানে 4টি 9। সুতরাং এই দুটি অঙ্কের উত্তর একই হবে। টাইপ নাম্বার 8, নিচের ছকটি পূরণ করো। এখানে সংখ্যা দেওয়া আছে 11, 12, 13, 14, 15, 16, 17, মোট 7টি সংখ্যা এবং এখানে শূন্যস্থান 1, 2, 3, 4, 5, 6 এবং মাঝে একটি মোট 7টি শূন্যস্থান দেওয়া রয়েছে। এই 7টি শূন্যস্থানে এই সংখ্যাগুলো বসাতে হবে এবং প্রত্যেক সারির যোগফল সমান হবে। খুব সহজে তোমরা করতে পারবে। এখানে উপরে দেওয়া রয়েছে 17, এই 17 সব থেকে বড় সংখ্যাটি এবং মাঝের সংখ্যাটি রয়েছে সব থেকে ছোট সংখ্যাটি 11, এখানে 11 ছোট সংখ্যাটি। একই সারিতে সবার নিচে রয়েছে 12, অর্থাৎ সব থেকে ছোট সংখ্যার পরবর্তী ছোট সংখ্যাটি 12। 17 এর পরে
পরবর্তী বড় সংখ্যাটি 16। এই 16কে ডান দিকে অথবা বাঁদিকে এখানে যে কোনো ঘরে বসানো যেতে পারে। এখানে ডান দিকে বসানো হলো 16 এবং নিচ থেকে সব থেকে ছোট সংখ্যাটি এখন 13, নিচে এখানে 13। 16 এর পরে পরবর্তী বড় সংখ্যাটি 15, এখানে 15 এবং বাকি সংখ্যাটি এখানে 14, এটা নিচে এখানে চলে আসবে। এখন প্রত্যেক সারির যোগফল 40। এইভাবে ছকটি অঙ্কন করার পরে পরপর যে কোনো 7টি সংখ্যা নেবে। এই 7টি সংখ্যার সব থেকে বড় সংখ্যাটি উপরে এবং সব থেকে ছোট সংখ্যাটি মাঝে এবং এর পরবর্তী ছোট সংখ্যাটি নিচে। এইভাবে পরপর সাজিয়ে তোমরা নিজেরাই এই জাতীয় অনেক ছক তৈরি করতে পারবে। সামার প্রজেক্ট তৈরি করার গাইডলাইন্স বা নিয়মাবলী। সিরিয়াল নাম্বার 1 কভার পেজ বা প্রথম পৃষ্ঠার উপরের অংশে থাকবে বিদ্যালয়ের নাম, সামার প্রজেক্ট। এই ডান দিকের এই ড্যাশ বা শূন্য স্থানে যে ইয়ার এর প্রজেক্ট সেই ইয়ার এখানে লিখতে হবে এবং নিচের বিষয় এখানে যেমন ফান ম্যাথ বা মজার অঙ্ক। এর নিচে শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক নং এবং শিক্ষাবর্ষ। সিরিয়াল নাম্বার 2 কভার পেজ বা প্রথম পৃষ্ঠার নিচের অংশে পরপর দাগ নাম্বার বসিয়ে উত্তর করতে হবে। পয়েন্ট নাম্বার 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতার মধ্য থেকে যে কোনো দুটি পৃষ্ঠা অর্থাৎ ডাবল পেজ তুলে ওই পৃষ্ঠাগুলিতে অথবা A4 সাইজ পেপারে লিখতে হবে। পয়েন্ট নাম্বার 4 সম্পূর্ণ লেখা হাতে করতে হবে। নাম্বার 5 কম্পিউটার প্রিন্ট গ্রাহ্য হবে না। নাম্বার 6 লেখা সম্পূর্ণ হলে প্রথম পৃষ্ঠা বা ফ্রন্ট পেজ সবার উপরে রেখে বাকি পৃষ্ঠাগুলি পরপর সাজিয়ে স্টেপল করে বা সেলাই করে রাখতে হবে। গ্রীষ্মের ছুটির পর যখন বিদ্যালয় খুলবে তখন ক্লাসে এই প্রজেক্ট জমা করতে হবে। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।